এক টুকরো ইতিহাস, বাদশাহ হারুনুর রশিদ ও এক বৃদ্ধার গল্প। একবার মুসলিম বিশ্বের খলিফা বাদশাহ হারুনুর রশিদ বাগদাদের অলি-গলি ঘুরে দেখছিলেন। তার বিশাল সাম্রাজ্যের দায়িত্ব ছিল তার কাঁধে, কিন্তু তিনি চাইতেন প্রজাদের অবস্থা নিজে চোখে দেখতে। পথ চলতে চলতে তিনি দেখলেন এক বৃদ্ধা একটি ছোট ভাঙা ঘরে বসে আছেন। তার পোশাক জীর্ণ, মুখ দেখে মনে হচ্ছিল অনেক দিন কিছু খাননি। খলিফা তার সঙ্গীদের বললেন, আমি এই বৃদ্ধার সাথে কথা বলতে চাই। তিনি বৃদ্ধার কাছে গিয়ে সালাম দিলেন এবং জানতে চাইলেন, মা, আপনার কি কোনো অভাব আছে? বৃদ্ধা প্রথমে বাদশাহকে চিনতে পারেননি। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আমার অনেক অভাব। বাদশাহ হারুনুর রশিদ তো তার মহলে বসে আছেন, প্রজাদের খবর কি আর রাখেন? আমাদের মতো গরিব মানুষের কষ্ট তার কাছে পৌঁছায় না। খলিফা মনে মনে একটু মুচকি হাসলেন। তিনি নিজেকে পরিচয় না দিয়ে বললেন, মা, আপনি কি চান যে বাদশাহ হারুনুর রশিদ আপনার সমস্যাগুলো শুনুন এবং সমাধান করুন? বৃদ্ধা হতাশ হয়ে বললেন, আর শুনেই বা কি হবে? তিনি তো এত ব্যস্ত যে আমাদের মতো ক্ষুদ্র মানুষের কথা শোনার সময় তার নেই। তিনি কি জানেন না যে তার রাজ্যে কত মানুষ না খেয়ে আছে? এই কথা শুনে খলিফা হারুনুর রশিদ খুব মর্মাহত হলেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি তখনই নিজের পরিচয় দিলেন এবং বৃদ্ধার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, মা, আমাকে ক্ষমা করুন। আমি হারুনুর রশিদ। আজ থেকে আপনার সকল অভাব দূর হবে। আমি প্রতিজ্ঞা করছি, আমি আরো বেশি করে প্রজাদের খোঁজ নেব। বাদশাহ তখনই নিজের কোষাগার থেকে বৃদ্ধাকে প্রচুর অর্থ দিলেন এবং তার ঘর মেরামত করার নির্দেশ দিলেন। এরপর থেকে তিনি আরও নিয়মিতভাবে প্রজাদের খোঁজ নিতে শুরু করলেন এবং নিশ্চিত করলেন যেন রাজ্যের কোনো মানুষ অভাবে না থাকে। এই গল্পটি আমাদের শেখায় যে নেতৃত্বের জন্য শুধু ক্ষমতা নয়, সহানুভূতি এবং জনগণের প্রতি দায়বদ্ধতাও জরুরি। একজন ভালো নেতা তিনি, যিনি তার প্রজাদের কষ্ট বোঝেন এবং তাদের জন্য কাজ করেন।